নূহ আলাইহিস সালামের পিলামনের পরে এবং বিভিন্ন অস্ট্রেলিয়ার কাহিনীর পরে জমজম কূপটা বিরাম হয়ে গিয়েছিল। এই জমজম কূপ খোঁচা নিয়ে এক পর্যায়ে যুদ্ধ হবে একটা ঘোষণা হয়ে গেল। তো আব্দুল মুত্তালিবের পুত্র সন্তান কম ছিল, জনবল কম ছিল, তাই তিনি যুদ্ধে খুব একটা বড়ভাবে ভূমিকা পালন করতে পারেন নাই। তাই তিনি মানত মেনেছিলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, তার ভিতর দিয়ে একটা সন্তানকে তোমার রাহে কোরবানি করে দেব। এ বলতেছে নবীর জন্মের আগের ঘটনা। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দিয়েছিলেন। এখন মানত পূরণ করতে হবে, একটা আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হবে না। এখন টস করা হলো কার নাম আসে। টস করে দেখা গেল আমাদের নবীর পিতা আব্দুল্লাহ, তার নাম এসেছে। আদম আলাইহিস সালাম থেকে নূরে মুহাম্মাদি হযরত মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে আসলেন, ওখান থেকে শীশ আলাইহিস সালাম এই ফিরে আস্তে আস্তে বাবা আব্দুল্লাহ পর্যন্ত চলে আসছে। তার কপালে নূরে মুহাম্মাদের সেই ললাট দেখা যাইতো, যা দেখলে সবাই পাবলিক তাকায় থাকতো। তার সাথে মেয়েরা বিবাহ করতে না পারে, অনেক মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। সবাই তার সাথে বিবাহ বাঁধার জন্য খুব একটা আফসোস করে, কারণ তার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি ঘটা ছিল। এখন আব্দুল্লাহর চেহারা ভালো, এখন কি করা যায়? কারো মন চাচ্ছে না যে তাকে কোরবানি দেওয়া হোক আল্লাহর রাস্তায়। পরামর্শ ক্রমে সিদ্ধান্ত হলো 10টা উট এর নাম লেখা হবে আর আব্দুল্লাহর নাম লেখা হবে। যতক্ষণ না আব্দুল্লাহর নাম আসবে একদিন খালি উট দিতেই থাকবা। এই করতে করতে 10টা উট দিদি আর আব্দুল্লাহর নাম, এই টস করতে করতে 100টা উট হয়ে গেল। তারপরে আব্দুল্লাহর নাম আসলো। এরপরে ওই 100 উট আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর রাহে কোরবানি করে দিলেন। আর আব্দুল্লাহ তিনি নবীর পিতা, আল্লাহর রাহে কোরবানি থেকে তিনি এইভাবে মুক্তি পেলেন। এই জন্য নবী বলেন, আনা ইবনু যুবাইর, আমি হলাম 2 জনের পুত্র। এক জনই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর এক জনই হলো তার পিতা আব্দুল্লাহ। তো আব্দুল মুত্তালিব যে মদিনায় ব্যবসা করতেন, তার পার্টনার ছিল আব্দুল ওয়াহাব, তার একটা মেয়ে ছিল। তা যখন ব্যবসা করতেন তখন মেয়ে ছোট ছিল, তবে 2 বন্ধুকে বলেছে যে আমরা আমাদের বন্ধুত্বকে আরো যাতে মজবুত হয়, এই জন্য আমার ছেলে আর তোমার মেয়ে 2 জনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সম্পর্কটা আরো একটু গাঢ় হয়, বন্ধুত্বকে বিয়েই হয়ে যায়, সেই ব্যবস্থা করা হোক। 2 জনের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিন্তু আব্দুল ওয়াহাব বলেন, আমার মেয়ে ছোট, আর কিছুদিন যাক। আস্তে আস্তে যখন মা আমিনা তিনি বড় হইলেন, এক পর্যায়ে তাদের বিবাহ বন্ধন হলো। বিবাহ হওয়ার পরে যারা মোটামুটি সুখের জীবন যাপন করতেছেন, বাবা আব্দুল্লাহ তিনি ব্যবসার জন্য চলে আসলেন। নবীরায় ব্যবসা করতে আসছেন, কিন্তু ওখানে কিছুদিন তার জ্বর হলো। জ্বর হওয়ার পরে তিনি জ্বরে ভোগ করে তিনি এখানে ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে 6 মাস তখন তার বয়স। কিতাবের ভিতরে আসছে যখন 6 মাস বয়স ছিল তখন তিনি পিতার এতিম হলেন। যখন 4 বছর বা 6 বছর বয়স হলো তখন মায়ের এতিম হলেন। 7 বা 8 বছর বয়স যখন, তখন তিনি দাদা আব্দুল মুত্তালিবের থেকে তিনি এতিম হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। তিনি দুনিয়া আসার আগেই এতিম। তার কারণ হলো, তার যদি আল্লাহ প্রত্যেকটা কাজের ভিতরে রহস্য থাকে, নবীজি তিনি হলেন বিশ্ব নবী, তার যদি পিতা থাকে তাহলে তো তিনি এতিমদের খোঁজ খবর নিতে চাইবেন না।
কারণ এতিমদের দরদ তিনি কি করে বুঝবেন। এই জন্য আল্লাহ পাক তাকে পিতার এতিম বানিয়ে দিলেন দুনিয়া আসার আগেই। যাই হোক, 12 রবিউল আউয়াল মাস যখন আসলো, রবিউল আউয়াল মাসে 12 তারিখে আসলো, তিনি সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। তার মাতা আমিনা তার সন্তান ভূমিষ্ঠের আগে অনেক অলৌকিক ঘটনা তিনি দেখেছিলেন, আল্লাহ পাক তাকে দিয়ে দেখাইছিলেন। আফতাবে নবুয়ত বলা হয়। যাই হোক, ওনার জন্মগ্রহণে সবাই সেই শোভে সাদিকের সময় মহিলারা এসে দলবদ্ধ হয়ে দেখার জন্য ভিড় চালিয়েছে যে মৃত্যু আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে যা তাদের মতন সুন্দর। ওইদিকে আবুল আহাবের যে ঘটনা পেয়ে আসছে, প্রথমে আবুল আহাব তার প্রিয় জাতিকে আঘাত করেছিল, বলেছিলাম না, এই জাতি তার বাড়িতে কাজ করত। জাতির সাথে চুক্তি হলো, সূর্য ডোবার পরে আমার বাড়ি থেকে যাইবা, আর সূর্য ওঠার আগে আসতে হবে, এই সময় তুমি কোন ছুটি পাইবা না। নবীজি জন্মগ্রহণ করেছেন, তার এই খবর শুনে তখন হইচই শুরু হয়ে গেল, সবাইরা আবুল আহাবের বাড়িতে আসতেছে, কিন্তু সবাই বলতেছে মৃত্যু আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, তাদের থেকে সুন্দর দেখায়। সুবহানাল্লাহ। উনি ওই দেখতে গেছেন, যখন নবীজিকে দেখলেন তার মনে চাচ্ছিল যে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে আমার স্তনের দুধ পান করাই। নবীজি সর্বপ্রথম তার মাতার দুধ পান করেন, তারপরে আবুল আহাবের জাতি 6 বার দুধ পান করেন, এরপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুধ পান করেন। এই 3 ব্যক্তির দুধ নবীজি খেয়েছিলেন। 6 বার যখন নবীজিকে কোলে নিয়েছেন, তার মনে যাচ্ছে আমার দুধ তরুটাকে খাওয়াইতাম, আমার পরিবারে ঠান্ডা হয়তো, এই জন্য নবীজির মুখকে তার স্তনে দিয়ে তার দুধ পান করাইলেন। এতে একটু দেরি হয়ে গিয়েছে, ওদিকে সূর্য উঠে গিয়েছে। আবুল আহাবের বাড়িতে গেলেন, আবুল আহাব তো রেগে খুব ফায়ার। সূর্য উঠার আগে আসার কথা, সূর্য উঠে ইশাকের টাইমও পার হয়ে যাচ্ছে, 6 বার এখনো খোঁজ নাই। চাবুক নিয়ে বসে আছে, তাকে শাস্তি দেবে সেই জন্য 6 বার দেখে টের পেয়েছে, আজকে তো আমার মনে বাবার পর রাগান্বিত। মনে অর্থাৎ আবুল আহাব বলছে, 6 বার তোমার কেন আজকে আমার বাড়িতে আসতে এত দেরি হলো? বলে, তুমি যে ওয়াদা করেছিলা যে সূর্য ডোবার পরে বাবা, সূর্য ওঠার আগে আসবা, আটকা না হয়ে এই চাবুক দিয়ে তোমাকে আমি আশা মতন তোমাকে পিটাইব, তুমি প্রস্তুত হও তোমার শাস্তি গ্রহণ করার জন্য। সাইবা বলতেছে, আমার আপনার বাড়িতে আজকে আসতে দেরি হয়েছে, তার ঘটনাটা কারণটা একটু শুনুন, তারপরে আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা দিতে নেব। সাইবা বলতেছে, আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহ স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ এমন একটা পুত্র সন্তান দান করেছেন যাকে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর দেখা। उसने यूसुफ क्या बहारा है आशिक उसकी जुलेखा, उसने मोहम्मद क्या खबर है आशिक उसका खुद खुदा। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, যার চেহারা দেখে মিশরের যুবতী নারীরা তার সৌন্দর্য মোহে পড়েছিল। আর আল্লাহ পাক হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর বানিয়েছেন, যার প্রেমে আমাদের নবীর প্রেমে সব আল্লাহই মুখরিত হয়েছে। সুবহানাল্লাহ, মুগ্ধ হয়েছে। আমি তাকে দেখতে গিয়েছিলাম, একটু দুধ পান করেছি,
যার কারণে আপনার বাড়িতে আসতে আমার দেরি হয়ে গিয়েছে। আবু লাহাব বলতেছে, ওগো সুহাইলা, আমার মৃত্যু ভাই আব্দুল্লাহ তার কেমন সুন্দর সন্তান হয়েছে, সে কি আসলে চাঁদের থেকে সুন্দর? হাত এত একটা সুন্দর খবর তুই আমাকে দান করলি, আমাকে উপহার দিলি, শোনাইলি, আমি শুনে এমন খুশি হয়ে গেলাম, আমি তোকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। শুধু তাই নয়, আমার বাড়িতে দীর্ঘদিন তুই দাসী ছিলি, আমার ওই যে জীবন আছে, ওখান থেকে যত খাবার যত সম্পদ তোর মনে চাই তুই ওখান থেকে নিয়ে যা, তোকে আমি এই সুযোগটা দান করে দিলাম। তাহলে আবু লাহাব জাহান্নামী, অথচ নবীজির জন্মগ্রহণের খবর শুনে সে খুশি হয়ে তার প্রিয় দাসীকে আজাদ করে দেয়। আল্লাহু আকবার। অথচ আমরা নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই, মহব্বত নাই, 12ই রবিউল আউয়াল রাষ্ট্রে মিলাদ করে গোলামি খাই, এই হলো নবীর প্রতি ভালোবাসা। আল্লাহর নবী দিনের জন্য কত কষ্ট করলেন, সাহাবায়ে কেরাম কষ্ট করলেন, নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন, নির্যাতন খেয়েছেন। সামনে ঘটনা বলতেছি, নবীজি আস্তে আস্তে বড় হইলেন, বড় হওয়ার পরে নবীজিকে এতিম বিধায় কেউ তাকে দুধ পান করাইতে চায় না। আরবের অভ্যাস ছিল নবজাতক সন্তানকে পার্শ্ববর্তী এলাকায় পাঠায় দিত দুধ পান করার জন্য। আর এই জন্য যে পার্শ্ববর্তী এলাকার লোকদের ভাষা ছিল ভালো, তারা বিশুদ্ধ আরবি তাদেরকে শিখাইলে এই জন্য পাঠায় দিত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তায়েফ থেকে বনি সাদিয়া গোত্রের মহিলাদের সাথে রওনা করলেন মক্কায় নবজাতক বাচ্চাদেরকে নেওয়ার জন্য। কিন্তু তিনি যেই গাধায় করে আসতেছিলেন, গাধা ছিল দুর্বল, তাল মিলিয়ে অন্য সাথীদের সাথে চলতে পারতেছিল না, বড় কষ্ট করে তিনি সফর করলেন। আব্দুল মুত্তালিব নবীজিকে দেখে বলতেছেন, এই এতিম বাচ্চাটা আছে, যদি কাহারও দয়া হয় নিয়ে যেতে পারো, বেশি টাকা পয়সা দিতে পারবো না। নবীজিকে নিলে কেউ বেশি টাকা পাইবে না, এই জন্য কেউ তাকে গ্রহণ করতেও চায় না। আর এদিকে হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন দুর্বল, যে নিজের সন্তানকে ঠিক মতো লোকপান করাইতে পারতেন না, যার কারণে তার সন্তান রাতের বেলায় ক্রন্দন করত, তাকেও কেউ বাচ্চা দিতে সাহস পায় না। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে ওই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়ত করে যে একেবারে খালি হাতে চলে যাব, এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলের ভিতরে নিলেন, নিয়ে নবীজির মুখ তার স্তন যখন নিলেন, আল্লাহু আকবার, নবীজির বরকতে আল্লাহ পাক তার স্তনে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। শুরু হয়ে গেছে নবীজির বরকত। আল্লাহু আকবার। তাবুর ভিতরে চলে গেছে, নবীজি দুধ পান করলেন, তার দুধ ভাই সেও দুধ পান করলো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দীর্ঘদিন পর আজকে আমরা একটা সুন্দর ঘুম করলাম, যা অন্য অনেকদিন পড়লাম, কারণ নিজের সন্তান রাতভর দুধ না পাওয়ার কারণে ক্রন্দন করে, তা ঘুম পড়বো কি করে? পরের দিন সকালে সবাই মিলে রওনা করলেন তায়েফের দিকে।
হযরত হালিমাতুস সাদিয়া যেই গাধার থেকে সর হয়ে এসেছিলেন, আল্লাহর রহমতে সেই গাধাটা সবল হয়ে গেল, দুর্বল ছিল এখন শক্তিমান হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, হৃষ্টপুষ্ট হলো। এবার অন্য মহিলাদের গাধার থেকে হালিমাতুস সাদিয়ার গাধা একটু ধরে চলে। অন্য মেয়ে লোকেরা বললেন, ও হালিমা, এই তো সেই গাধা না যার ঘরে তুমি সর হয়ে এসেছিলে, আমাদের সাথে তুমি তাল মিলে যাইতে পারতেছিলে না। বলে, হ্যাঁ, আমি সেই গাধার টাকা নিয়ে এসেছি। বলে, তোমার গাধা এখন ভালো সুস্থ হবে কোন কায়দায়? নবীজির বরকত শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বাড়ি এসেছে, কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানি হয়েছে, খেতে ফসল হয়েছে। হালিমাতুস সাদিয়া তার ছাগলকে, বকরিকে বেড়াতে যেখানে ঘাস খাইতে যায়, সেখানে ঘাস না থাকলে ঘাস অটোমেটিক জন্মায়। এই দেখে সবাই হতভম্ব হয়ে গেল। সবাই চেষ্টা করে, আমার ছাগলটা যে হালিমাতুস সাদিয়ার ছাগলের কাছে যেতাম, আমার ছাগলটা একটু ঘাস টাস খেয়ে হৃষ্টপুষ্ট হবে। নবীজির বরকত শুরু হয়ে গেল। নবী আস্তে আস্তে বড় হচ্ছিলেন। হঠাৎ করে নবীর দুই ভাই দেখতেছেন কয়েকজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি নবীকে জমিনের উপরে শোয়া ছিঁড়ে ফেলতেছে। ওইটা দেখে উনি বাড়ি চলে আসছেন। বাড়ি এসে বলতেছেন, মা, আমার ওই ভাইকে কয়েকজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি জমিনের বুকে শোয়া তার বুককে ফেলে ফেলে দিল, আপনি তাড়াতাড়ি আসেন। হযরত হালিমাতুস সাদিয়া এসে দেখেন নবী সুস্থ আছেন। জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কি হয়েছিল? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোনো সাহায্য আমার জন্য করেছিলেন। নবীজি সিনাকে 4 বার চাক করা হয়েছিল, একবার বাল্যকালে, আরেকবার যৌবনকালে, আরেকবার সময়, আরেকবার হলো মেয়েরাবে যখন নবী গেলেন তখন। বাল্যকালে তার সিনা ত্যাগ করা হলো, কারণ ছোট বাচ্চাদের কিছু খাসলত থাকে, যেটা নবীদের ভিতরে থাকে, তিনি তো বিশ্ব নবী, তাহলে তাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য থাকলো কি? আর এই উশৃঙ্খল জীবন যদি নবীর ভিতরে চলে যায়, তাহলে তিনি তো বিশ্ব নবী হতে পারলেন না। এই জন্য আল্লাহ পাক তার সিনা থেকে খারাপ জিনিসগুলোকে বাহির করে নিয়েছে। যৌবনকালে তার সিনা ত্যাগ করা হয়েছিল। তার যুবক বয়সে, উচ্চ বয়সে একটা কাল বাহানা থাকে, অন্যরকম, সবার কম বেশি হয়, ওইটা নবীর ভিতরে না আসে। ওহির সময় ওহির ভালো করে ধরে রাখতে পারেন, সেই জন্য ওই সময় তার সিনা ত্যাগ করা হয়েছিল। মেয়েরাজে গিয়েও নবীর সিনা ত্যাগ করা হয়েছিল। উর্দ জগতের যা কিছু আছে ওনার সিনা এটা ধারণ করতে পারে, সেই জন্য। নবীজি আস্তে আস্তে বড় হচ্ছিলেন। সিরাতের কিতাবের ভিতরে লেখেন, নবীজিকে হযরত হালিমাতুস সাদিয়া তার মায়ের কাছে দিয়ে গেলেন। নবীজি একটু বড় হয়েছেন। এরপরে নবীজি তার মাতার কাছে জিজ্ঞাসা করেন, মা গো, আমার পিতা কোন জায়গায় খেলাধুলা করতে যায়? সবাই তার বাপ মা আসে সন্ধ্যাবেলায়, তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমার আব্বাকে দেখি না। নবীজিকে নিয়ে তার মাতা তার নানা বাড়িতে গেলেন। ওখানে গিয়ে নবীর পিতার কবর দেখাইলেন। কিছুদিন ওখানে নবীর মাতা যাওয়ার পরে অসুস্থতা বোধ করে তিনি সেখানে ইন্তেকাল করেন। আল্লাহ পাক মায়ের 6 বছর বয়সে নবীকে করে দিয়েছেন। এরপরে ওনার দাদা আব্দুল মুত্তালিব তার সম্পূর্ণ ভার গ্রহণ করলেন। যেখানে যান সেখানে নিয়ে যান, সাথে ব্যবসায় যান, তার পোতাদের সাথে নিয়ে যান। 8 বছর বয়স যখন হলো, দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি চিরদিন হয়ে গেলেন। ওনার কাছে আবু তালেবকে দায়িত্ব দিয়ে গেলেন। তিনি তার দায়িত্ব গ্রহণ করলেন। নিজের ছেলে হযরত আলীকে পাশের বিছানায় শোয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে শোয়াচ্ছেন। যেহেতু এতিম মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে
তিনি এতিম বানাইলেন, এতিমদের সরদার বানাইলেন, যাতে করে তিনি কোন এতিম ব্যক্তিকে দেখে ছোট নজরে না দেখায়, এতিমের প্রতি সহনশীল হয়, দরদ দেখায়। কারণ এতিমের প্রতি কঠোর হতে আল্লাহ পাক নিষেধ করেছেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি কঠোর হয় না, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে কখনো ধমক দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী দিনে ইনশাআল্লাহ আলোচনা